আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই শুনতে পাচ্ছেন? ভালো আছেন? সবাই ভালো আছেন? সবাই শুনতে পাচ্ছেন? ভালো আছেন? ওকে। আচ্ছা, আমরা আজকে আহ আজকে থেকে ধারাবাহিকভাবে আহ ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া শুরু করতেছি। যে প্রতিদিনই ক্লাস হবে এটা তো আমি বললামই। সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা এটা এরকম হয়ে গেল। সেকেন্ড। আচ্ছা, সমস্যা নেই। তো আমাদের আরেকটা কথা হচ্ছে যে উম, আজকে থেকে আমরা যেই আহ, মানে চ্যাপ্টার গুলো করবো বা যেই জিনিসগুলো করবো এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম জিনিসটা আমি বলি, প্রথমে আগে আমি একটু আহ, জিনিসটা বলি। সেটা হচ্ছে যে 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 টপিক গুলো এখন থেকে করানো হবে তার মধ্যে আহ, কিছু টপিকের মধ্যে আমি লিখে দিই। প্রথমত আমাদের যেই জিনিসগুলো থাকছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তা লিখতে পারেন, নিজেরাও লিখে নিতে পারেন যে আমাদের নেক্সট কি কি পার্টের উপরে ক্লাস হবে। ঐকিক নিয়ম, আর ঐকিক নিয়মের সাথে আমাদের থাকে হচ্ছে কাজ সময় বা নল চৌবাচ্চা, এগুলোকে এগুলো থাকে। আচ্ছা, তারপরে আর কি কি জিনিস আমাদের আহ, মানে ক্লাসে হবে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত। আচ্ছা, তারপরে জিনিসগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে নদী নৌকা, মানে গতিবেগ, গতিবেগের মধ্যে নদী নৌকা, নদী নৌকা স্রোত আর কি, এবং হচ্ছে ট্রেন। এগুলা এগুলো থাকে আমাদের ট্রেন। আরো একটা পোর্শন থাকে আমাদের, সেটা সেটা হচ্ছে এই এই পোর্শন গুলা। এই পোর্শন গুলা হচ্ছে এমন পোর্শন, যে পোর্শন গুলা আমাদের মানে যখন পরীক্ষা হয়, যদি আমি বিসিএস পরীক্ষার কথা বলি, বিসিএস পরীক্ষাতে যদি আসে, মাঝে মাঝে মেন্টাল অ্যাবিলিটি থেকে এই পোর্শনটা আসে, মেন্টাল অ্যাবিলিটি থেকে। মেন্টাল অ্যাবিলিটির সেকেন্ড যে পোর্শনটা, মানে সিলেবাসের মধ্যে যে সেকেন্ড পোর্শন আছে, সে সেকেন্ড পোর্শনে সমস্যাবলীর সমাধান, সমস্যা সমাধানের মধ্যে এই পোর্শন গুলা পড়ে। এই পোর্শন গুলা পড়ে নদী নৌকা, ট্রেন, গতিবেগ, তারপরে এই ধরনের অঙ্কগুলা আলটিমেটলি পড়তেছে হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটি থেকে। অনেক সময় গণিতের পোর্শন থেকে, মানে গণিতের পোর্শন থেকেও ডিরেক্টলি আসে। মানে আমাদের দুইটা পোর্শন থেকে এই কোশ্চেন গুলা আসে, মানে এই চ্যাপ্টার গুলা। সেই জন্য এই চ্যাপ্টার গুলার ইম্পর্টেন্স কোনো অংশেই কম না, মানে দুই দুই পক্ষ থেকে আসে। যেমন আমাদের, আমি যদি আপনাদেরকে বলি যে মেন্টাল অ্যাবিলিটির যে পোর্শন গুলা আছে, মেন্টাল অ্যাবিলিটির পোর্শন গুলা আপনাদের কি মানে আজকে থেকে শুরু হয়েছে? অ্যান্সার হচ্ছে না। মেন্টাল অ্যাবিলিটির যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু বাস্তব সংখ্যা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আপনি দেখেছেন যে, আপনারা বিগত সময় দেখেছেন যে নিচের কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, অথবা দশমিকের গুণ, দশমিকের ভাগ, এগুলো কিন্তু মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন।
তো এই বাস্তব সংখ্যার কোশ্চেন গুলা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনের মধ্যে পড়তেছে। আমরা অনেক মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন ইতিমধ্যেই করে ফেলছি। অ্যাকচুয়ালি মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এখানে সমস্যাবলীর মধ্যে অনেক কিছু মিলাই ঝুলাই আসে। তবে মেন্টাল অ্যাবিলিটির একটা যেহেতু স্পেসিফিক কিছু কিছু টপিক আছে, যেমন আমি যদি বলি বার নির্ণয়, হ্যাঁ আমি যদি বলি যে বার নির্ণয়ের কথা যদি বলি, বা ঘড়ির কাঁটার কথা যদি বলি, ঘড়ির কাঁটার কোণ, ঘড়ির কাঁটার কোণের কথা যদি বলি, হ্যাঁ তারপরে তারপরে আপনাদেরকে যদি বলা হয় যে উম, ওই যে সাদৃশ বিসাদৃশ, হ্যাঁ সাদৃশ্য বিসাদৃশ্য, তারপরে হচ্ছে কোডিং, হ্যাঁ কোডিং ডিকোডিং, তারপরে হচ্ছে সংখ্যা নিয়ে, সংখ্যা সংখ্যা রিলেটেড যে প্রবলেম গুলো আছে, তারপরে দর্পণ রিলেটেড যে প্রবলেম গুলো আছে, এগুলো হচ্ছে স্পেসিফিক প্রবলেম যেগুলো যেগুলো রিলেটেড আসলে আরো প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। যেমন সম্পর্ক নির্ণয়, রিলেশন, সম্পর্ক নির্ণয় নিয়ে কোশ্চেন আসে। তারপরে দূরত্ব মানে আমাদের দিক নির্ণয় নিয়ে কোশ্চেন আসে, দিক নির্ণয় নিয়ে কোশ্চেন আসে। এগুলো এই নিচের গুলা যে এই নিচের গুলো যে আছে এগুলা, এগুলো স্পেসিফিকলি মানসিক দক্ষতার কোশ্চেন, এই নিচের নিচের যে পোর্শন গুলো আছে। হ্যাঁ, তো এই পোর্শন গুলো আরো আরো দুই একটা টপিক আছে, দুই তিনটা টপিক আছে, এগুলো আমি এখানে লিখছি না। তো এই টপিক গুলা এই আমরা এখন থেকে শুরু করব, এই দুই দুই টাইপেরই টপিক আমরা শুরু করব। তো আলটিমেটলি এগুলা পিওর মানসিক দক্ষতা, আর এগুলো হচ্ছে মানসিক দক্ষতা প্লাস হচ্ছে যে কোনোটাতেই আসতে পারে উপরের পোর্শন গুলা। তো আগে আমরা উপরের গুলা শুরু করে শেষ করব। আমাদের মোটামুটি 3 দিনের মতো সময় লাগবে উপরের গুলা শেষ করতে, 3 দিন থেকে 4 দিন লাগতে পারে, আর নিচের গুলা 3 দিন থেকে 4 দিন লাগবে আর কি। তো ঠিক আছে, আমরা শুরু করি। আপনারা কি সবাই বুঝতে পারছেন আমি আমি কি বুঝালাম? আপনারা কি বুঝতে পেরেছেন? মানে কি কি ভাবে করে কোন কোন জিনিসগুলো আসলে আছে, এটা কি বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। তো আমরা আজকে যেই পোর্শনটা দিয়ে আমরা আসলে শুরু করব, সেই পোর্শনটা আমি সিলেক্ট করেছি। আমরা শুরু করব হচ্ছে নদী নৌকার পোর্শনটা দিয়ে শুরু করব। নদী নৌকা, সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন। আমরা নদী নৌকা স্রোত দিয়ে অ্যাকচুয়ালি শুরু করব, যে পোর্শনটা দিয়ে শুরু করব। নদী নৌকা এবং স্রোত দিয়ে শুরু করব। নদী নৌকা স্রোত। সবাই আমরা রেডি, তাই না? ওকে, ঠিক আছে। তা নদী নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে আমি আগে কিছু বেসিক বলে দিই, তারপরে আমরা ওই যে প্রবলেম সলভিং এ যাবো, তাই না? মানে বিগত সালে কোশ্চেন গুলা যেগুলো আসছে সেগুলো সলভে চলে যাব। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগের কথা আমরা যদি বলি, গতিবেগ সমান দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, কোনো সময় যদি কোনো দূরত্ব থাকে, দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা গতিবেগ পাই। যেমন আপনাকে আমি যদি বলি যে আপনি আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে এই গতিবেগ বলতে আসলে কি বোঝায়। মনে করেন আপনাকে আমি বললাম যে আপনার কাছে একটা মোটরসাইকেল আছে, যে মোটরসাইকেলটা দিয়ে যে আপনি 2 ঘন্টায়, মনে করেন 2 ঘন্টায় 2 আওয়ারে, 2 আওয়ার্স, 2 আওয়ার্সে আপনি ধরেন 100 কিলোমিটার গিয়েছেন, 100 কিলোমিটার গিয়েছেন। তাহলে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় আপনি কত কিলোমিটার গেলেন? প্রতি ঘন্টায় আপনি কত কিলোমিটার গেলেন? তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50 কিলোমিটার গিয়েছেন, 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়েছেন। তার মানে দেখেন যে আপনি দূরত্ব গিয়েছিলেন 100, আর সময় হচ্ছে 2 ঘন্টা। তার মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, উপরে ছিল কিলোমিটার আর নিচে ছিল কত ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টা, এটাকেই বলে গতিবেগ। মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, কোনো একটা জিনিস প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে যায়, সেটাই হচ্ছে গতিবেগ। প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়। এখন কেউ কোশ্চেন করতেই পারে যে এই ইউনিটটা ঘন্টায় আর কিলোমিটারে কি সবসময় থাকে? অ্যান্সার হচ্ছে না। এই ঘন্টায়ের জায়গায় হইতে পারে মিনিট, ঘন্টায়ের জায়গায় হইতে পারে সেকেন্ড, আবার কিলোমিটারের জায়গায় হইতে পারে মিটার, হইতে পারে সেন্টিমিটার। এটা এটা চেঞ্জ হইতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা না যে প্রতি মিনিটে কত মিটার যায়, প্রতি সেকেন্ডে কত মিটার যায়, বা প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যায়। যেমন আমি যদি রকেটের কথা চিন্তা করি, রকেট, তো রকেটের আহ গতিবেগ, রকেটের গতিবেগ নর্মালি মনে করেন যে 11.2, ধরলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার করে যায়, বা 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার সেকেন্ডে
প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার করে যায়, তাহলে রকেটটার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে যায় 12 কিলোমিটার। তার মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমার আসলে গতিবেগ পাওয়া যায়। এই কথাটার অর্থটা ভালো করে বুঝতে হবে যে 12 কিলোমিটার পার সেকেন্ড মানেটা কি আসলে। আমি যদি 3 সেকেন্ড যাই, 3 সেকেন্ডে সে 1 সেকেন্ডে যাবে 12 কিলোমিটার, 12 কিলোমিটার, তার মানে 3 সেকেন্ডে যাবে 36 কিলোমিটার। তাহলে 36 কিলোমিটার যাচ্ছে 3 সেকেন্ডে, তার মানে দূরত্ব হচ্ছে 36, আর সময় যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই যে 12 কিলোমিটার পার সেকেন্ড পাওয়া যাচ্ছে। কথা কি বুঝেছি? এটা বুঝেছি কিনা, মানে গতিবেগের বিষয়টা বুঝেছি কিনা আগে। গতিবেগ, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। দূরত্বকে আমি সময় দিয়ে ডিভাইড করলেই আমি গতিবেগ পেয়ে যাব। এখন যে ইউনিটের বিষয়টা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। তাহলে গতিবেগ সমান হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ পাই, দূরত্ব ভাগ সময়। এখন আমাদের যে কথাটা, আমরা যে বিষয়টা নিয়ে বলতে পারি সেটা হচ্ছে, এই যে দেখেন নিচে ভাগ আছে, নিচে যে ভাগ আছে, আচ্ছা হ্যাঁ, এমপিভিয়ান ওয়ান হচ্ছে না, এমপিভিয়ানের, এমপিভিয়ানটা আমি একটু অফ করে রাখছি, আমাদের ডেভেলপমেন্টের কাজ চলতেছে তো। আমি আজকে হয়তো বা অন করে দিতে পারবো, একটু ডেভেলপমেন্টের কাজ করে তারপরে অন করে দিব। আচ্ছা, সবাই সবাই খেয়াল করেন, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতেছি, সময় তো নিচে আছে মানে ভাগ আকারে আছে। সময়টা যদি এই পাশে গুণ আকারে, মানে এই পাশে চলে গেলে গুণ আকারে যাবে, মানে ভাগটা যদি ইকুয়ালের অপোজিট দিকে যায় তাহলে গুণ আকারে চলে যায়। তার মানে দূরত্ব সমান কি হবে, গতিবেগ ইন্টু সময়। তাহলে দূরত্ব সমান হবে গতিবেগ ইন্টু সময়। কথা কি বোঝা গেছে? গতিবেগ ইন্টু সময়। সবাই বুঝেছেন কিনা একটু আমাকে জানান। এটা কি বুঝেছেন? হুম। দূ- দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। ওকে, তাহলে দূরত্ব সমান যে গতিবেগ ইন্টু সময় যে আছে আমাদের, তো এই যে গতিবেগ ইন্টু সময় যে আমাদের আছে, এইখান থেকে আমরা যদি আরেকটা আরেকটা দিকে যাই, এই গতিবেগটাকে আমি এই সময়ের জায়গায় নিয়ে গেলাম, মানে এই পাশে যেহেতু আছে এটাকে এই পাশে সময়ের জায়গায় নিয়ে গেলাম, সময়টাকে এই জায়গায় নিয়ে গেলাম। তাহলে সময় সমান আমরা কি লিখতে পারি, দূরত্ব বাই গতিবেগ, এটাও লিখতে পারি, তাই না? দূরত্ব বাই গতিবেগ এটাও লিখতে পারি। এগুলোকে আলাদা করে মুখস্থ করার কিছু নাই, উপরে গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় থেকে বাকি জিনিসগুলো কিন্তু চলে আসছে। যে গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, সময়টাকে এই পাশে নিয়ে গেলে গতিবেগটা নিচে চলে আসতেছে, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়। তাহলে আমাদের এই তিনটা জিনিস কিন্তু আমরা অল্টারনেটিভ ভাবে করে মনে রাখবো আর কি, অল্টারনেটিভ ভাবে মনে রাখবো। যেমন আমি যদি গতিবেগকে ভি দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে ভি ইকুয়াল এস বাই টি। এইটুক যদি মনে রাখি, দূরত্ব ভাগ সময়, আর বাকিগুলো কিন্তু অটোমেটিকলি আসবে। যেমন আমরা এস ইকুয়াল লিখতে গেলে এখানে ভাগ আকারে আসে, এই পাশে গেলে গুণ আকার হয়ে যাবে, তার মানে ভিটি হয়ে যাবে এটা। আবার যদি আমরা এখান থেকে টি এর মান বের করতে চাই, তাহলে এস এর নিচে ভি চলে আসবে, কারণ এই ভিটা এখানে গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই তিনটা কি আমাদের মনে থাকবে সব সময়? মানে গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় থেকে বাকি সময় বাকি জিনিসগুলা কি, মানে এই জায়গা থেকে এইটা, এই জায়গা থেকে এইটা আমরা কি পাবো না? এটা কি আর মানে আলাদাভাবে করে মুখস্থ করার প্রয়োজন আছে? না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তবে মুখস্থ থাকলে কোনো ক্ষতি নাই, মুখস্থ থাকলে কোনো ক্ষতি নাই যে হ্যাঁ দূরত্বকে, দূরত্ব বের করতে হইলে গতিবেগকে সময় দিয়ে ভাগ গুণ করলেই হয়ে যায় আমাদের দূরত্ব। যেমন এটা তো সহজ কথা, এটাকে এটাকে আবার আমরা যদি ভিজুয়ালাইজ করি তাহলে আরো সহজ। যেমন একটা বাস, একটা বাস মনে করেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার মানে কি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার করে যাচ্ছে। আমি যদি বলি যে 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে কি এই 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 5 ঘন্টায় যাবে কত কিলোমিটার, গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। তাহলে 5 ঘন্টায় যাবে, গুণ হবে। এই যে গুণ যে করলাম, এটা কি ছিল, গতিবেগ। এই যে গতিবেগকে আমি সময় দিয়ে গুণ করলাম, তাহলে আমি কত দূরত্ব যাবে সেটা আসলে পাবো। আমরা কি বুঝেছি, মানে কথাটা কি বুঝেছি? মানে একটা বাসের যদি আমি বেগ বলি 60 কিলোমিটার পার ঘন্টা, 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 5 ঘন্টায় যাবে কত কিলোমিটার। তার মানে অ্যাকচুয়ালি এস ইকুয়াল হচ্ছে ভি ইন্টু টি। এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ওকে, আমরা সবাই বুঝেছি, থ্যাংক ইউ। এখন আসেন, এখন আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি যে দূরত্ব বেগ নিয়ে আমাদের কাহিনী শেষ। এখন আপনাদেরকে কয়েকটা আমি জিনিস বলবো। আমি যে বলছি যে আমি নদী নৌকার অঙ্ক করাবো, তাহলে এইখানে একটা নদী আছে, এই যে নদী, নদী আছে, এই নদীটার উপরে যদি একটা নৌকার কথা যদি আমি চিন্তা করি, এখানে একটা নৌকা আছে। হুম,
নৌকা আছে। আচ্ছা, মনে করেন নদীটার স্রোতটা, আচ্ছা আমি ধরলাম যে নদীটার স্রোত হচ্ছে এইদিকে, এদিক বরাবর নদীর স্রোত, নদীর যে স্রোত আছে সেই স্রোতটা হচ্ছে এই বরাবর, স্রোতটা হচ্ছে এই বরাবর। আচ্ছা, এই যে নৌকাটা যে আছে, এই নৌকাটা নরমালি নরমালি স্রোতবিহীন অবস্থায় যদি এ যেইভাবে করে যাচ্ছে, এই নৌকার বেগকে আমি যদি মনে করি ইউ, মানে নৌকার বেগকে আমি যদি চিন্তা করি হচ্ছে ইউ, নৌকার বেগ যদি আমি চিন্তা করি হচ্ছে ইউ, আর স্রোতের বেগ, এই যে স্রোত যে আছে এই স্রোতের বেগকে আমি যদি চিন্তা করি ভি, এই স্রোত যে আছে স্রোতের বেগকে আমি যদি চিন্তা করি ভি, তাহলে নৌকার বেগকে আমি ইউ চিন্তা করলাম আর স্রোতের বেগকে আমি যদি ভি চিন্তা করি। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলেন যে নৌকাটা যদি স্রোত না থাকতো ইউ বেগে যাইতো, সমস্যা নাই। এখন স্রোতটা যদি নৌকা যেই পাশে যাচ্ছে সেই পাশেই যদি স্রোতটাও যায়, মানে নৌকাটা স্রোত যেই পাশে যাচ্ছে সেই পাশে নৌকাটা যদি চালানো শুরু করে, তাহলে নৌকাটা কি কি ও মানে আরো জোরে যাবে নাকি নৌকাটা আসতে যাবে? এটা বলেন আগে, নৌকাটা কি জোরে যাবে নাকি আসতে যাবে? জোরে যাবে না আসতে যাবে? মানে স্রোত যেই পাশে আছে সেই পাশেই যদি নৌকাটা যাইতে থাকে তাহলে অবশ্যই নৌকাটা জোরে যাবে। জোরে যাবে মানে ওর বেগটা বেড়ে যাবে, এর বেগটা যে বেড়ে যাবে কতটুকু হয়ে যাবে, ইউ প্লাস ভি হয়ে যাবে, ইউ প্লাস ভি হয়ে যাবে। এই যে নৌকা যেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে, যে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি সেই দিকে যায়, বা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে অনুকূলে বেগ, মানে অনুকূল, মানে স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে যাচ্ছে, এটাকে এটাকে আমরা বলি। তার মানে নৌকার বেগটা স্রোতের বেগের সাথে যোগ হয়ে যাবে, মানে নৌকার যে নিজস্ব একটা বেগ ছিল, আর স্রোত যেহেতু ওইদিকে যাচ্ছে স্রোতটা আরো ঠেলে নিয়ে যাবে, ওকে ওইদিকেই ঠেলে নিয়ে যাবে, তার মানে হয়ে যাবে ইউ প্লাস ভি, তার মানে অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি। এখন আমি যদি বলি যে এইবার উল্টা কথা বলতেছি, স্রোত এইদিকেই যাচ্ছে কিন্তু নৌকা এবার উল্টা পাশে যাওয়া শুরু করছে, তাহলে সেটাকে বলবো আমরা প্রতিকূলে বেগ, এটাকে বলি হচ্ছে আপ স্ট্রিম, আমরা বলি প্রতিকূলে বেগ। প্রতিকূলে যদি যাইতে চায় মানে উল্টা পাশে যদি সে একটা নির্দিষ্ট বেগে যেতে চায়, তাহলে নৌকার বেগটা কি আগের মতো থাকবে, বেড়ে যাবে নাকি কমে যাবে, বেড়ে যাবে নাকি কমে যাবে, নাকি আগের মতো থাকবে? কি হবে? কমে যাবে না, কারণ স্রোত তো এদিকে টানতেছে, নৌকা তো এদিকে যাচ্ছে, তার মানে স্রোতের স্রোতের বিপরীতে সে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যাওয়া। প্রতিকূলে যে গেলে স্রোতের বেগটা ওকে মাইনাস করে দিবে, মানে এই যে নৌকার বেগটাকে সে কমাই দিবে, কে কমাই দিচ্ছে, স্রোতের বেগটা কমাই দিচ্ছে, কতটুকু কমাই দিচ্ছে, ইউ মাইনাস ভি হয়ে যাচ্ছে। তারপর অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি, প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি। ক্লিয়ার? আমরা বুঝেছি? বুঝেছি সবাই? আচ্ছা, এখন এখন আপনাদের কাজ হচ্ছে যে প্রথম কথা এইটা মনে রাখা যে আমরা নৌকার বেগকে সবসময় ইউ ধরবো, স্রোতের বেগকে সবসময় ভি ধরবো, এটা আগে মনে রাখা। নৌকার বেগকে আমরা কি ধরবো, ইউ ধরবো, আর স্রোতের বেগকে কি ধরবো, ভি ধরবো, এই দুটো আগে মনে রাখা। থার্ড কাজ মানে এরপরের কাজটা হচ্ছে যে অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি আর প্রতিকূলে বেগ হবে ইউ মাইনাস ভি। এতটুকু জিনিস তো আমাদের ক্লিয়ার, এটা তো আর বুঝার কিছু নাই। এখন আমার যদি কোনো সময় একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমার যদি অনুকূলে বেগ দেওয়া আছে, আমি সব সময় কি তাহলে কি অনুকূলে বেগ ডিরেক্টলি ইউ প্লাস ভি এর মান বলে দিতে পারবো না? ধরেন আপনার একটা অঙ্কের মধ্যে অনুকূলে বেগ দেওয়া আছে 24, তাহলে কি ইউ প্লাস ভি ইকুয়াল 24 বলে দিতে পারবো না? আবার যদি বলা থাকে নৌকার বেগ দিয়ে দেওয়া আছে যে নৌকার বেগ 5 হইলে স্রোতের বেগ কত, তাহলে নৌকার বেগ মানে কি, ইউ এর মান 5 দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ মানে ভি এর মান বের করতে হবে। এই অঙ্ক করতে গেলে আপনাকে কি ভিজুয়ালি কোনো কিছু চিন্তা করতে হবে নাকি আপনারা ডিরেক্টলি বের করে ফেলতে পারবেন? আপনারা আমাকে এইটা বলেন। মানে আপনারা যদি এইভাবে করে চিন্তা করেন, এইভাবে করে ম্যানুয়ালিও এইভাবে করে করা যায় যে হ্যাঁ নৌকা থেকে স্রোত বাদ দিলাম, এই দিলাম ওই দিলাম। ভাই, পৃথিবীতে বীজগণিত আসছে এই জন্য, বীজগণিত আসছে এই কারণে যে জিনিসগুলোকে সহজ করার জন্য, জিনিসগুলোকে সহজ করার জন্য। আপনারা কখনো এই জিনিস বীজগণিত বাদ দিয়ে পাটিগণিতের মতো চিন্তা করবেন না যে হ্যাঁ স্রোত থেকে একটা স্রোত মাইনাস করে দিলাম, হ্যাঁ তাহলে তো এই জায়গায় আসলাম, এইটা থেকে এই জায়গায় ভাই বীজগণিত আসছে আপনার জিনিস সহজ করার জন্য। আপনি বীজগণিত দিয়ে করবেন না কেন? অবশ্যই বীজগণিত দিয়ে করবেন। কারণ কি, যে অনুকূলে বেগ দেওয়া আছে আর নৌকার বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ কি হবে, ইউ এর মান যদি এখানে 5 বসাই দিই, তাহলে তার মানে কি ভি ইকুয়াল কি হবে, তাহলে 24 মাইনাস 5 মানে 19 হয়ে যাবে। বুঝছি কি আমরা? আবার যদি বলা থাকে, মনে করেন অনুকূলে বেগ দেওয়া আছে, ধরেন মনে করেন অনুকূলে বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ দেওয়া আছে মনে করেন 12, ধরেন প্রতিকূলে বেগ দেওয়া আছে মনে করেন 2, প্রতিকূলে বেগ মনে করেন 2, আপনাকে বলা হইলো কিলোমিটার পার আওয়ার
এত কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। আপনাকে বলা হইলো যে নৌকার বেগ কত বা স্রোতের বেগ কত। তাহলে নৌকার বেগ বা স্রোতের বেগ ইউ এর মান বের করতে বললো, তাহলে আপনি কি বলবেন? অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়াল 12, প্রতিকূলে বেগ ইউ মাইনাস ভি ইকুয়াল 2। এই দুটা যোগ করে দিব, 2u ইকুয়াল 14, ইউ ইকুয়াল 7। এর চেয়ে চিল জিনিস আছে নাকি যে ইউ এর মান 7 বের হয়ে গেল শেষ অঙ্ক? কথা কি বোঝা গেছে? নাকি আপনারা ওইভাবে চিন্তা করবেন, হ্যাঁ এটা থেকে 2 বাদ দিলে আমি আসলাম মেইন জায়গায়? এইটার চেয়ে চিল জায়গা নাই। মানে আপনি যদি বীজগণিত হিসেবে চিন্তা করেন, এটা হচ্ছে চিল পুরাই। আর যদি চিন্তা করতে চান যে হ্যাঁ আমি এই জায়গায় থাকবো, হ্যাঁ এর সে 2 করলাম এই জায়গায় আসলাম, আবার মাইনাস করলাম এই জায়গায় আসলাম, কিছুক্ষণ পর মাথা ঘুরবে আর কি। পরীক্ষার হলে যে এভাবে চিন্তা করা যাবে না। পরীক্ষার হলে সবসময় বীজগণিতের নিয়মে চিন্তা করতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, তাহলে নৌকার নৌকার বেগ, নৌকার বেগ স্রোতের বেগ, মানে আমি বলতেছি না যে ওই নিয়মে করা যাবে না, ওই নিয়মে আমিও মানে করাই দিতে পারি, কিন্তু এটা বেস্ট আর কি। এইভাবে করে করলে আপনাদের জন্য অনেক ইজি হবে। যেমন আমি দুই একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আহ কোন নৌকার নৌকার বেগ, নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রতিকূলে বেগ 4 মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত? বা অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত? মানে এই যে কাহিনীটা, আপনি আপনি শুধু চিন্তা করবেন যে আমরা কি ধরছিলাম। এটা ইউ এর মান আমরা 10 জানি, ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে কি বের করতে বলছে? অনুকূল। আচ্ছা আমি তার মানে আগে ভি এর মানটা বের করি। তাহলে ইউ এর মান যদি 10 বসাই দিই, 10 মাইনাস ভি ইকুয়াল 4, তাহলে ভি ইকুয়াল 10 - 4 মানে 6 হচ্ছে। তারপরে ভি এর মান 6, তার মানে ইউ এর মান 10, ভি এর মান 6, তার মানে ইউ প্লাস ভি এর মান, ইউ প্লাস ভি মানে হচ্ছে অনুকূল, অনুকূলের মান আসতেছে 10 + 6 মানে 16। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? মানে বলা হয়েছে নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। প্রতিকূলে বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, তার প্রতিকূল মানে ইউ মাইনাস ভি, 4 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে ইউ এর জায়গায় আমি 10 বসাই দিলাম, তার মানে ইউ এর জায়গায় 10 বসাই দিলে ভি এর মান পেয়ে গেলাম, তার মানে স্রোতের মান পেয়ে গেলাম হচ্ছে 6। এই যে 10 - ভি ইকুয়াল হচ্ছে, না বুঝলে কিছু করার নাই। মানে এইটাই যদি না বুঝেন, আজমা, আজমা ইসলাম, আজমা ইসলাম এটা বুঝেন নাই, মানে কেমনে হয় ভাইরে? এটা না বুঝা কেমনে সম্ভব? আমি এগুলা মানতে পারি না মাঝে মাঝে। আপনারা যখন বলেন যে এটা বুঝি নাই, এটা মানতে পারি না। কিছু কিছু জিনিস আমার মানতে খুব কষ্ট হয়। যে নৌকার বেগ ইউ ইকুয়াল, নৌকা, নৌকা মানে আমি বলছিলাম ইউ, আর স্রোত মানে মনে করছিলাম আমরা ভি। ইউ মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইউ মানে। আচ্ছা, প্রতিকূলে বেগ আমি ধরছিলাম ইউ মাইনাস ভি, প্রতিকূল হচ্ছে ইউ মাইনাস ভি, অনুকূল হচ্ছে ইউ প্লাস ভি, অনুকূল হচ্ছে ইউ প্লাস ভি। একটু আগে তাই লিখে দিছি। আমি ইনফরমেশন 4টা মুখস্থ করতে বলছি। নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি, অনুকূলে বেগ ইউ প্লাস ভি, প্রতিকূলে বেগ ইউ মাইনাস ভি। এই তো, প্রতিকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে মানে ইউ মাইনাস ভি এর মান দেওয়া আছে 4। তার মানে সেখান থেকে ইউ এর মানটা যদি এখানে বসাই দিই, ইউ এর মান তো 10, এটা যদি বসাই দিই তার মানে 10 - ভি ইকুয়াল হচ্ছে 4। এখান থেকে ভি এর মান পাইলাম, এই যে 10 - 4 মানে হচ্ছে 6। তাহলে অনুকূল, অনুকূল মানে ইউ প্লাস ভি, তাহলে ইউ প্লাস ভি এর মান বের করবো 10 + 6 মানে হচ্ছে 16, কারণ ইউ এর মান হচ্ছে 10 আর ভি এর মান 6 পাইছি। এটা না বুঝার কি কিছু আছে? আমি বুঝি নাই, এটা আমি বুঝি নাই আর কি। মানে এক্স্যাক্টলি প্রতিবারে একই অঙ্ক। আপনার হয় এই পাশের অঙ্ক দেওয়া থাকবে, এই পাশের মান দেওয়া থাকবে, এইটার মান দেওয়া থাকতে পারে, ভি এর মান দেওয়া থাকতে পারে, অথবা ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি এর মান দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনার মনে করেন দেওয়া থাকতে পারে যে অনুকূলে বেগ, অনুকূলে বেগ দেওয়া আছে মনে করেন অনুকূলে বেগ দেওয়া আছে মনে করেন 16 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ দেওয়া আছে মনে করেন 6 মিটার পার সেকেন্ড। আপনাকে বললাম যে স্রোতের বেগ কত।
স্রোতের বেগ। আপনারে আপনারা জাস্ট নোটেশন গুলো মনে রাখতে হবে। স্রোতের বেগকে আমরা কি ধরছিলাম? স্রোতের বেগকে আমরা ধরছিলাম ভি। নৌকার বেগকে কি ধরছিলাম? নৌকার বেগকে আমরা ইউ ধরছিলাম। তাহলে অনুকূলে হচ্ছে ইউ প্লাস ভি মানে হচ্ছে 16, প্রতিকূলে হচ্ছে ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি হচ্ছে 6। আচ্ছা, এখন এই দুটা থেকে আমাকে ভি এর মান বের করতে হবে। ভি এর মান বের করতে হইলে আমি যদি যোগ করে দিই তাহলে তো এটা কাটা যাবে, আমি কাটা দিব না। তাহলে আমি বিয়োগ করি, বিয়োগ করলে এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এইটা কেটে যাবে। তাহলে 2v ইকুয়াল আসতেছে 10, তার মানে ভি এর মান আসতেছে 5, তাই না? তার মানে স্রোতের বেগ হচ্ছে 5। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আমার লাগবে তো স্রোতের বেগ, তাই আমি কেটে দিলাম এটা। যদি নৌকার বেগ চাইতো তাহলে আমি জাস্ট যোগ করে দিতাম। যদি আমাকে নৌকার বেগ চাওয়া হতো, নৌকার বেগ চাওয়া হইলে ইউ প্লাস ভি ইকুয়াল 16, ইউ মাইনাস ভি ইকুয়াল আমি দিতাম 6। তাহলে আমি দুটো যোগ করে দিতাম, 2u ইকুয়াল আসতো 22, তার মানে ইউ এর মান আসতো 22/2 মানে 11। তাহলে ইউ এর মান আসতো 11। ঠিক আছে, যদি নৌকার বেগ চাওয়া হতো। আমার তো নৌকার বেগ চাওয়া হয়নি, স্রোতের বেগ চাওয়া হয়েছে, তাই বিয়োগ করেছি আমি। এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বিয়োগ করেছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা একটু চলে যাই, আমরা একটু চলে যাই যে কোন কোন কোশ্চেন আসছে এই এই চ্যাপ্টারটা থেকে, সেদিকে চলে যাই। এটা হচ্ছে বোর্ড স্ট্রিম না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা মানে সবগুলো পরীক্ষায় যে টাইপের কোশ্চেন গুলো আসে সেগুলো নিয়ে আমরা, স্যার, রিটেনে কি এইভাবে? রিটেনে এইভাবেই করতে হবে। রিটেনে কোন ভাবে করতে হবে? রিটেনে এইভাবেই করতে হবে। ধরি মানে নৌকার বেগ এক্স, নৌকার বেগ ইউ, এবং হচ্ছে স্রোতের বেগ ভি, তারপরে জাস্ট অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, জাস্ট এই নিয়মেই করতে হবে রিটেনে। ওকে, একটি নৌকার এই যে এইখানে একটা জিনিস দেখেন, এখানে যে কোশ্চেন গুলা আছে এই কোশ্চেন গুলা একটু খেয়াল করেন। আহ এই জায়গায় হচ্ছে স্রোতের বিপরীতে এত কিলোমিটার এত ঘন্টায় যায়, এত অনুকূলে 8 কিমি, প্রতিকূলে এত কিমি। আচ্ছা, কোশ্চেন গুলো একবার আমরা দেখে নিই। দাঁড় বেয়ে একটি নৌকা, স্লাইড আসে নাই, সরি সরি সরি, স্লাইড আসে নাই। কেমনে? উম দেখেন তো, এখন আসছে না? হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি। আমি মানে যেই জায়গা থেকে, যেটা যেটা আমাদের আগে আগে করা দরকার সেইটা থেকে আমরা জাস্ট শুরু করি। তারপরে আমাদের বাকিগুলো করব, বাকি সব কনসেপ্ট গুলো করবো। 3 নাম্বার অঙ্কটা আগে আমরা করি। প্রথমে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে যায় 8 কিলোমিটার, প্রতিকূলে যায় 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগ কত? তার মানে ইউ প্লাস ভি এর মান দেওয়া আছে 8, আর ইউ মাইনাস ভি এর মান দেওয়া আছে হচ্ছে 4। তার মানে আমাকে নৌকার বেগ চাওয়া হয়েছে। নৌকা তো হচ্ছে ইউ, তার মানে 2u এর মান হচ্ছে 12, তার মানে ইউ এর মান হচ্ছে 6। এটা কি বুঝেছি আমরা? কারণ আমরা মানে আমাদের মনে মনে নৌকার বেগ সবসময় আমরা কি ধরবো? নৌকার বেগকে আমরা চিন্তা করব কি? ইউ। এবং স্রোতের বেগকে কি চিন্তা করব আমরা? ভি চিন্তা করব। তার মানে ইউ প্লাস ভি, অনুকূলে বেগ 8, ইউ মাইনাস ভি, প্রতিকূলে বেগ হচ্ছে 4। আমাকে যেহেতু নৌকার বেগ চাইছে আমার কাছে, নৌকার বেগ মানে 2u ইকুয়াল হচ্ছে 12, ইউ ইকুয়াল আসছে 6। তার মানে নৌকার বেগ হচ্ছে 6। ক্লিয়ার? আমরা বুঝেছি? ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, 1 আওয়ার অফ দ্য বোর্ড 11 11।
আচ্ছা, একই অঙ্ক, মানে এটা ইংলিশে জাস্ট দেওয়া আছে, যে বলছে যে ইন 1 আওয়ার এ বোট গোস 11 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম অ্যান্ড 5 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম। স্ট্রিম মানে স্রোত, মানে অ্যালং দ্য স্ট্রিম মানে অনুকূলে গেছে, অনুকূলে অনুকূলে, মানে ডাউন স্ট্রিম আর কি। এটা তার মানে 11 কিলোমিটার হচ্ছে আমাদের প্রতি প্রতি ঘন্টায় 11 কিলোমিটার আমাদের আপ স্ট্রিমে, ডাউন স্ট্রিমে গিয়েছে, মানে অনুকূলে গিয়েছে 11 কিলোমিটার, আর প্রতিকূলে গিয়েছে হচ্ছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। দ্য স্পিড অফ দ্য বোট, আবার 2u = 16, ইউ ইকুয়াল হবে 8। ক্লিয়ার? স্পিড অফ দ্য বোট, বোটের স্পিড চেয়েছে। আমার যদি আমার যদি স্রোতের স্রোতের স্পিড চাইতো তাহলে কি হতো বলেন? যদি স্রোতের স্পিড চাইতো, হ্যাঁ, মানে বলতো যদি স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড কত হইতো, স্রোতের স্পিড কত হইতো, স্রোতের স্পিড u+v=11, u-v=8। তাহলে আপনি মাইনাস করে দিতেন, মাইনাস করে দিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, তার মানে এটা তো কেটে যাবে। টু 2v সমান আসতেছে 3। তার মানে ভি ভি এর মান, আচ্ছা এটা তো 5, আচ্ছা এটা আসতেছে 6, আর ভি এর মান আসতেছে 3 আর কি। ক্লিয়ার সবাই? হুম, হ্যাঁ, সবাই ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ওটা 3 আসতো। ওকে, দাঁড়বে একটি নৌকা, একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, প্রতিকূলে 5 কিলোমিটার যায়। স্রোতের গতি এবার চাইছে, ওই যে স্রোতের গতি, মানে u+v এর মান হচ্ছে 15, u-v এর মান হচ্ছে 5। এবার স্রোতের গতিবেগ মানে ভি এর মান চাইছে, স্রোত তো হচ্ছে ভি, আর ইউ তো হচ্ছে নৌকা। তার মানে আমি এটা মাইনাস করবো, এটা প্লাস করবো, এটা মাইনাস হবে, মানে আলটিমেটলি 2v সমান আসতেছে 10। তার মানে ভি এর মান আসতেছে 5, তাই না? ভি এর মান আসতেছে 5। ক্লিয়ার আমরা? হ্যাঁ, সবাই বুঝে গেছি? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আহ আচ্ছা, স্থির পানিতে নৌকার গতি, মানে নৌকার গতি মানে ইউ এর মান বের করতে বলছে। স্রোতের প্রতিকূলে 39 মিনিটে 13 কিলোমিটার পথ যায়। 39 মিনিটে 13 কিলোমিটার পথ যায়, 39 মিনিটে। ঠিক আছে। স্রোতের গতি 3 কিলোমিটার, স্রোতের গতি 3 কিলোমিটার পার আওয়ার আর কি, 3 কিলোমিটার পার ঘন্টা যদি হয়, তাহলে নৌকার গতিবেগ কত, ইউ এর মান বের করতে বলছে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ব্যাপারটা একটু জিনিসটা খেয়াল করি, কিলোমিটার পার আওয়ার আছে, এটাও ধরে নিলাম এটা কিলোমিটার, হয়তোবা ভুলে গেছে এখানে, কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায়, ঘন্টায় এটা দেওয়া আছে ধরে নিলাম। 3 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্রোতের গতি দেওয়া আছে। তাহলে আমার 39 মিনিটে যদি 13 কিলোমিটার যায়, 39 মিনিটে, তাহলে 39 মিনিটে যদি 13 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় কতটুকু যায়? 39 মিনিটে 13 কিমি যাচ্ছে, 13 কিমি। তার মানে 1 মিনিটে কতটুকু যাবে? 1 মিনিটে 13/39। আর আমাদের ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে কত দূর যাবে? 13 × 60/39। তার মানে 3 × 13 = 39, তার মানে 20 কিমি। তার মানে যাবে হচ্ছে 20 কিমি। তার মানে এই যে 20 কিলোমিটার যে আছে, হ্যাঁ 20 কিলো, আচ্ছা ইংলিশে এটা, এটা আওয়ার দেওয়া আছে, ইংলিশে কিন্তু আওয়ারটা দেওয়া আছে, এটা 3 কিলোমিটার পার ঘন্টাই হবে। আচ্ছা, তার মানে স্রোতের প্রতিকূলে এটা বলছে, প্রতিকূলে, প্রতিকূলে মানে কি u-v এর মান হচ্ছে হলে 20। তার মধ্যে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে ভি এর মান, ভি এর মান বলছে 3। তার মানে ভি এর মান যদি আমি এখানে 3 বসাই দেই, তাহলে u-3 = 20। তার মানে ভি এর মান, ভি এর মান দাঁড়াবে হচ্ছে 20 + 3 মানে হচ্ছে 23। ক্লিয়ার আমরা? বুঝেছি? সবাই কি বুঝেছি? এখানে কি ঘটনাটা ঘটছে আবার আমি বলে দিই, আবার আমি বলি। এখানে ব্যাপারটা হয়েছে যে স্রোতের প্রতিকূলের কথা বলেছে, প্রতিকূলে, প্রতিকূলে গিয়েছে হচ্ছে আহ প্রতিকূলে, প্রতিকূলে যে আছে, হুম, 17 না?
দেখি 17 হবে না 23 হবে? আচ্ছা দেখেন, সবাই সবাই খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে 39 মিনিটে, 39 মিনিটে আমার যাচ্ছে 13 কিলোমিটার। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে 39 মিনিটে যাচ্ছে 13 কিলোমিটার, খুব মনোযোগ। তাহলে 39 মিনিটে যাচ্ছে হচ্ছে 13 কিলোমিটার। এটা কিসে যাচ্ছে বলেন তো? প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? ইউ মাইনাস ভি এর মান। প্রতিকূল মানে ইউ মাইনাস ভি। মানে নৌকা যদি ইউ হয়, স্রোত যদি ভি হয়, এই কথাগুলো বারবার করে লিখার আমার প্রয়োজন নেই, এটা কিন্তু মাথায় থাকবে। নৌকা যদি ইউ হয়, স্রোত যদি ভি হয়, তাহলে প্রতিকূল হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে 39 মিনিটে যাচ্ছে 13 কিমি। তাহলে আমাদের তো লাগবে 60 মিনিটে কত, মানে 60 মিনিটে কতটুকু যাবে, মানে ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে 13/39 × 60, তার মানে এত কিমি যাচ্ছে। তার মানে আমি যদি এটা কাটাকাটি করি, 3 × 13 = 39, এটা কাটাকাটি করলে 20। এই 20 কিলোমিটার পার ঘন্টা, এই 20 কিলোমিটার পার ঘন্টা কিসের মান ভাইয়া? 20 কিলোমিটার পার ঘন্টা কিসের মান? ইউ মাইনাস ভি এর মান। তার মানে 20 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ইউ মাইনাস ভি এর মান। ইউ মাইনাস ভি মানে প্রতিকূলে যেহেতু দেওয়া আছে, ইউ মাইনাস ভি এর মান। এর মধ্যে স্রোতের মান কি দেওয়া আছে? স্রোত, স্রোত মানে হচ্ছে ভি। ভি ইকুয়াল কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোত দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা, মানে এই ভি এর মানটা দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে এইখানে যদি আমি 3 কিলোমিটার বসায় দেই, তাহলে ইউ মাইনাস 3 = 20 আসতেছে। তার মানে ইউ এর মান কি? 20 + 3 মানে 23 হবে না? আমার আমার বলেছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ কত, তার নৌকার গতিবেগ 23। বুঝেছি কিনা? সবাই কি বুঝেছি? কামরুজ্জামান? না, রেকর্ড দেওয়া হবে, আপলোড করা হবে। ওকে, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ব্যাপারটা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে যেহেতু দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে, এই জন্য ইউ মাইনাস ভি এর মানে এটা। সেখান থেকে যেহেতু স্রোতের বেগ, স্রোতের বেগ মানে তো ভি, ভি মানে 3, ভি এর ভ্যালু 3 বসাই দিলে ইউ এর মান পেয়ে যাবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আচ্ছা, ইফ এ বোট, এই যে দেখেন, আরে হ্যাঁ, ইফ এ বোট 7 কিলোমিটার, এখানে হুম, if a boat goes 7 kilometer upstream in the 42 minutes and the speed of the stream is 3 কিলোমিটার পার আওয়ার, মানে 3 কিলোমিটার পার আওয়ার kmph এইভাবে লেখা যায়, কিলোমিটার পার আওয়ার এটা লেখা আছে। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এর আগেরটার মতো। মানে এই আপ স্ট্রিম মানে কি? আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। আমি এটা কিন্তু বলে দিলাম তখন, তখন বলে দিলাম না? আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল, আর ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল। প্রতিকূল আর অনুকূল, এটার ইংরেজিটা কিন্তু ভালো করে জানতে হবে। হ্যাঁ, ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, আর হচ্ছে আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। ক্লিয়ার? তাহলে 42 মিনিটে 7 কিলোমিটার যায়, 42 মিনিটে হচ্ছে 7 কিলোমিটার যায়, 7 কিলোমিটার। আমি যদি প্রতিকূলে বেগ যদি আমরা বের করি, প্রতিকূলে বেগ মানে ইউ মাইনাস ভি এর মান যদি বের করতে চাই, তার মানে 60 মিনিটে কতটুকু যাবে? তাহলে 7/42 ইন্টু হচ্ছে 60, তাহলে 6 × 7 = 42, তার মানে 10 কিলোমিটার। তার মানে আস্তে আস্তে হচ্ছে 10 কিলোমিটার। তার মানে প্রতিকূলে যায় হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, প্রতিকূলে যায়। আর তার মধ্যে আমাদের স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের বেগ, স্রোতের বেগ দেওয়া আছে 3। তাহলে u - 3 = হচ্ছে 10। ইউ এর মান মানে হচ্ছে দ্য বোর্ডের যে স্পিড সেটা হচ্ছে 10 + 3 মানে হচ্ছে 13। ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে।
আচ্ছা আগে মানে নর্মাল অঙ্কগুলো করি, কিছু অঙ্ক এক্সট্রা আমি অঙ্ক ওগুলো করাই দেবো ওগুলা। যদি একটি নৌকা প্রতিকূলে এত, আচ্ছা এটা এটাই এর আগের অঙ্কটারই ভার্সন। আচ্ছা একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়। 4 ঘন্টায় 40 কিলোমিটার গেছে, তার মানে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 1 ঘন্টায় মানে 1 ঘন্টা, আমার তো গতিবেগ চাই। 1 ঘন্টায় যাবে 40কে 4 দিয়ে যদি ভাগ করি 10 কিলোমিটার। তার মানে 10 কিলোমিটার/ঘন্টা হচ্ছে আমাদের কি অনুকূলে, মানে হচ্ছে ইউ প্লাস ভি এর মান হচ্ছে 10। এটা কি বুঝেছি? ইউ প্লাস ভি মানে স্রোতের অনুকূলে, তো অনুকূলে মানে তো হচ্ছে ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি ইকুয়াল হচ্ছে 10। যদি স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার হয়, মানে নৌকার গতিবেগ মানে ইউ এর মান 8 দেওয়া আছে, তাহলে বলছে স্রোতের, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত? তার মানে ভি এর মান কত? ইউ এর মান যদি 8 বসায় দেন, ভি এর মান অবশ্যই 2 বের হবে। তার মানে ভি এর মান হচ্ছে 2। 2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে এত এবং প্রতিকূলে 5 কিমি যায়, স্রোতের বেগ নির্ণয় করেন। আচ্ছা, একই অঙ্ক আর কি, ইউ প্লাস ভি ইকুয়াল 15, ইউ মাইনাস ভি ইকুয়াল 5। এখানে স্রোতের বেগ নির্ণয় করতে বলছে, মানে ভি এর মান নির্ণয় করতে বলছে। স্রোত মানে তো ভি, আর নৌকা মানে হচ্ছে ইউ। তার মানে এটা মাইনাস এটা প্লাস করে দিলে 2v সমান হচ্ছে 20, ভি এর মান আসছে 10। তার মানে অ্যান্সার হবে 10। ঠিক আছে? ক্লিয়ার? উম, এই অঙ্কগুলা এত সহজ ভাবে করা যায় কল্পনাতেও ছিল না, আগে কখনো টাচও করতাম না। আচ্ছা, ওকে। ও 5 হবে? ও সরি সরি সরি, 5 হবে, হ্যাঁ। এটা 5 হবে, 5 হবে, এটা তো মাইনাস হবে। যাক, মানে সবাই করতেছেন তো, নয় এটা তো মাইনাস হবে 10। তার মানে ভি ইকুয়াল 5 হবে, সরি 5 হবে, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 5 হবে, ঠিক আছে। মাইনাস তো মাইনাস করতে হবে তো, মানে মাইনাস করে আমি তো স্রোতের গতিবেগ বলছি। ওকে, ঠিক আছে। অনেক ইজি লাগতেছে। ভেরি গুড। স্রোতের গতিবেগ, ওকে। এইবার একটু একটু আলাদা টাইপের অঙ্ক আরেকটু আসছে। এটা 12তম বিসিএস এ আসছে। কি আসছে? নৌকা ও স্রোতের গতিবেগ ঘন্টায় হচ্ছে 10 আর 5, মানে নৌকা আর স্রোত। আচ্ছা, নদীপথে এত দীর্ঘ পথে একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? মানে মারাত্মক অঙ্ক একটা, দেখেন। বলছে নদীপথে এত এত কিলোমিটার দীর্ঘ একটা পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে, কথাটা বুঝেন। মানে একটা নদী আছে, এই নদীটার মনে করেন একটা নৌকা এই বরাবর, মানে স্রোতটা মনে করেন এই বরাবর। আপনারা আপনারা জাস্ট আমাকে আগে কোশ্চেনটা, মানে কোশ্চেনটা আগে আমাকে বলবেন যে এইটা মনে করেন স্রোতটা এই বরাবর আছে, নৌকাটাও যদি এই বরাবর যায় তাহলে অনুকূল না প্রতিকূল, সেটা আগে আমাকে বলেন। অনুকূল না প্রতিকূল, এটা আগে বলেন। এটা অনুকূল না প্রতিকূল? অনুকূল। মানে স্রোত যেদিকে সেদিকে যদি নৌকা যায় তাহলে অনুকূল। আচ্ছা, আমার যদি 45 কিলোমিটার ধরলাম, ধরলাম এই 45 কিলোমিটার সে অনুকূলে গেছে, কিন্তু 45 কিলোমিটার যদি অনুকূলে যায় তাহলে ফেরত আসার সময় তাকে কিসে আসতে হবে বলেন তো? অনুকূলে আসতে পারবে নাকি ফেরত আসার সময় সেটা প্রতিকূল হয়ে যাবে? ও যখন ফেরত আসবে তখন তখন তাকে কিসে আসতে হবে? প্রতিকূলে আসতে হবে না? ফেরত আসার সময় তাকে প্রতিকূলে আসতে হবে না? আবার সে যদি যাওয়ার সময় প্রতিকূলে যায় তাহলে আসার সময় সে অনুকূলে আসবে। তার মানে অবভিয়াসলি এই 45 কিলোমিটার যে গেছে, এই 45 কিলোমিটার যাওয়ার সময় যদি অনুকূল হয় আসার সময় প্রতিকূল হবে, 45 কিলোমিটার আসার সময় অনুকূল হইলে যাওয়ার সময় প্রতিকূল হবে। মানে প্রতিকূল অনুকূল অথবা অনুকূল প্রতিকূল, মানে এইরকম। কথাটা কি বোঝা গেছে? তাহলে আমি যদি মনে করি যে এই 45 কিলোমিটার প্রথমে অনুকূলে অনুকূলে গিয়েছে, তাহলে অনুকূলে গেলে এই দুইটার বেগ হচ্ছে যোগ যোগ করলে আমি অনুকূলে বেগ পাই। নৌকাটার বেগ হইতো, যে নৌকার অনুকূলে বেগ হইতো 10 + 5 মানে 15। তার মানে নৌকার অনুকূলে বেগ, দেখেন দেখেন, নৌকাটার অনুকূলে বেগ যে আছে, অনুকূলে বেগ, অনুকূলে বেগ হচ্ছে 15 কিমি। আর প্রতিকূলে কত? প্রতিকূলে বেগ তো ইউ মাইনাস ভি।
মানে ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি, তো প্রতিকূলে বেগ হচ্ছে ইউ আর ভি, দুটারই মান দেওয়া আছে ভাই। মানে কথাটা ভালো করে বুঝেন আপনারা। মানে এখানে এইটা এটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ, তার মানে কি ইউ এর মান দেওয়া আছে 10 আর ভি এর মান দেওয়া আছে হচ্ছে 5। তার মানে ইউ প্লাস ভি এর মান হচ্ছে 15 অনুকূলে বেগ, ইউ মাইনাস ভি এর মান হচ্ছে আপনার 5, এটা হচ্ছে প্রতিকূলে বেগ। এটা কি বুঝেছি? এটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল, মানে এটা হচ্ছে ডাউন স্ট্রিম আর এটা হচ্ছে আপ স্ট্রিম। ঠিক আছে, বুঝেছি। এখন কথা হচ্ছে একবার যদি 45 কিলোমিটার সে ডাউন স্ট্রিমে যায়, আসার সময় তার আপ স্ট্রিমে আসবে। আবার যদি যাওয়ার সময় আপ স্ট্রিমে যায় তাহলে আসার সময় ডাউন স্ট্রিমে আসবে, কারণ যেই পথে গেছে সেটা যদি অনুকূলে হয় তাহলে আসার সময় প্রতিকূল, যদি প্রতিকূলে যায় আসার সময় অনুকূল। ওকে, এখন আমাদের সময় চাইছে, তো সময় আমি যদি যাওয়ার সময়টা চিন্তা করি যে এখন সময় কত লাগবে, সময় আমরা জানি টি সমান, ওই যে আমরা যে জানতেছিলাম যে ভি সমান এস বাই টি, তাহলে টি সমান এস বাই ভি। এস বাই ভি মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল হচ্ছে আমাদের 45 কিমি, তাহলে 45 বাই, আমি যদি অনুকূলের কথা বলি 15, তার মানে তার সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। তার সময় লাগছে ওই অনুকূলে যেতে সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। প্রতিকূলে কতটুকু সময় লাগছে? প্রতিকূলে সময় লাগছে 45 বাই, এটা এর এখানে যে 5 আছে 5, কারণ প্রতিকূলে বেগ তো হচ্ছে 5, তার মানে হচ্ছে 9। তারপরে টোটাল কত সময় লাগছে? 12 ঘন্টা। কথা কি বোঝা গেছে? তাহলে 9 আর 3 হচ্ছে 12 ঘন্টা। কথা কি বোঝা গেছে? অনুকূলে সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা, প্রতিকূলে সময় লাগছে হচ্ছে 9 ঘন্টা। মানে ব্যাপারটা এইভাবে করে আমরা চিন্তা করব যে এইখানে একটা নৌকা ছিল, নৌকাটা এই 45 কিলোমিটার গেছে, আবার এই 45 কিলোমিটার আবার ফেরত আসছে। তাহলে 45 কিলোমিটার যদি অনুকূলে যায় তাহলে ফেরত আসছে কিন্তু প্রতিকূলে ইউ মাইনাস ভিতে। ইউ প্লাস ভি এর মান হচ্ছে 15, ইউ মাইনাস ভি হচ্ছে 5। তার মানে 15 কিলোমিটার পার আওয়ার বেগে সে যদি যায় তাহলে 5 কিলোমিটার পার আওয়ার বেগে সে ফেরত আসছে। আবার 5 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় সে 15 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছে। যাই হোক না কেন, এখন আমরা সময় বের করব। যদি 15 কিলোমিটার পথ যদি আমাদের 15 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 45 কিলোমিটার যেতে হয়, তাহলে 45কে 15 দিয়ে ভাগ করলে আমাদের সময় লাগে 3 ঘন্টা। অনুকূলে সময় লাগছে 3 ঘন্টা। আবার যদি 5 কিলোমিটার পার আওয়ার করে যদি বেগ হয় তাহলে 45 কিলোমিটার যেতে সময় লাগে 5 9 45, মানে 9 ঘন্টা। তাহলে টোটাল 3 ঘন্টা আর 9 ঘন্টা যোগ করলে 12 ঘন্টা। কথা কি বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। লঞ্চ ও স্রোতের বেগ যথাক্রমে এত এবং এত। এই এটা কি একই অঙ্ক নাকি? হ্যাঁ, 12তম বিসিএস, আচ্ছা একই অঙ্ক। আচ্ছা, এবার 26তম বিসিএস এ কি আসছে দেখা যাক। লঞ্চ ও স্রোতের গতিবেগ 18 এবং হচ্ছে 6 কিলোমিটার, নদীপথে 48, এবার বলছে 48 কিলোমিটার। তাহলে আমরা এখন তো সহজেই বুঝে গেছি যে আমি হয় 24 কিলোমিটার পার আওয়ার বেগে যাব অনুকূলে, আর প্রতিকূলে যদি ফেরত আসি তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসবো। তাহলে 24 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসবো। তাহলে এটার জন্য সময় হচ্ছে 48/24, মানে হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময়। যদি 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসি তাহলে আমাদের 48/12, মানে 4 ঘন্টা। তাহলে 4 আর 2 মিলে 6 ঘন্টা টোটাল সময় লাগছে। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? মানে বিসিএস এ এই অঙ্কটা, মানে এই টাইপের অঙ্কগুলা বেশি দেখা যাচ্ছে, তাই না? এই টাইপের অঙ্কটা, গিয়ে ফেরত আসার অঙ্কটা বেশি বেশি দেখা যাচ্ছে। ওকে, গিয়ে ফেরত আসা। আচ্ছা, ঠিক আছে। আহ একই অঙ্ক, এটার অ্যান্সারটা আপনারা দেন তো সবাই, আপনাদেরকে একটু টাইম দিলাম, একটু আপনারা করেন তো সেম অঙ্কটা। এটা এটা একটু করে অ্যান্সার দেন দেখি সবাই। সবাই অ্যান্সার দেন দেখি, এটা করে অ্যান্সার দেন। আচ্ছা। হুম। আচ্ছা, অ্যান্সার আসা শুরু করছে। হুম, শাকিল, ওকে, ভেরি গুড।
তার মানে অনুকূলে হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাবে অনুকূলে, তাহলে সময় লাগবে হচ্ছে 90/30 মানে 3 ঘন্টা অনুকূলে। আর প্রতিকূলে হচ্ছে 20 থেকে 10 বিয়োগ করলে প্রতিকূলে বেগ হচ্ছে 10, তার মানে 90/10 মানে 9 ঘন্টা কাজে লাগবে, 9 ঘন্টা সময় লাগবে। তাহলে 9 আর 3 যোগ করলে হচ্ছে 12 ঘন্টা সময় লাগবে, তাই না? ভেরি গুড, এই তো সবাই পারছেন, ভেরি গুড, সুন্দর। ওকে, স্থির পানিতে নৌকার স্থির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার। ওইরূপ ওই পানির ওই ওইরূপ একটি নৌকার স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে। ওকে, স্রোতের অনুকূলে বলছে, স্রোতের অনুকূল মানে U+V, কিন্তু 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা লাগছে। তা 3 ঘন্টায় 33 কিলোমিটার, 1 ঘন্টায় 11 কিলোমিটার। তার মানে অনুকূলে অনুকূলে যেহেতু U+V ইকুয়াল হচ্ছে 11 কিলোমিটার। এটা কি বুঝেছি? দেখেন তো, স্রোতের অনুকূলে তাই U+V, 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে, তার 3 ঘন্টায় 33, তার মানে 1 ঘন্টায় কত? কারণ 1 ঘন্টায় যত দূর যাবে সেটাই তো গতিবেগ। তার মানে 1 ঘন্টায় অনুকূলে গেছে হচ্ছে 11, 3 × 11 = 33, তার মানে 11, তার মানে U+V এর মান হচ্ছে 11। আচ্ছা, আবার স্থির পানিতে নৌকার গতিবেগ কিন্তু 7 দেওয়া আছে, মানে ইউ এর মান কিন্তু 7 দেওয়া আছে। আমাকে বলছে যে 3 ঘন্টা লাগে, ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে ফিরে আসতে। মানে আমি আমি যদি বলি যে এটা তো অনুকূলে গিয়েছিল যাওয়ার সময়, আমি আগে এখান থেকে ভি এর মানটা বের করে ফেলি। ইউ এর মান যদি 7 হয়, তাহলে ভি এর মান আসতেছে 11 - 7, তার মানে 4। আচ্ছা, তাহলে প্রতিকূলে তো ফেরত আসবে, অনুকূলে যেহেতু গিয়েছে প্রতিকূলে ফেরত আসবে। তাহলে প্রতিকূলে ফেরত আসলে আমাদের মান কি হবে? 11 মাইনাস, মানে আমাদের প্রতিকূলে আমাদের ইউ এর মান হচ্ছে 7, আর প্রতি ইয়ের এটার এটা হচ্ছে ভি না? হ্যাঁ, ইউ এর মান 7 আর হচ্ছে ভি এর মান হচ্ছে আপনার 4, তার মানে প্রতিকূলে বেগ হচ্ছে U-V, U-V এর মান আসতেছে হচ্ছে 3। তাহলে প্রতিকূলে যেহেতু ফেরত আসবে, তার প্রতিকূলের বেগ আমি পেয়ে গেছি, তার প্রতিকূলের বেগ। কিন্তু তার যে কিলোমিটার, এই যে 33 কিলোমিটার তো সে পদ অতিক্রম করতেছিল, 33 কিলোমিটার, 33 কিলোমিটার, এই যে এত এত বেগে যদি ফেরত আসে, তাহলে কি আমি দূরত্ব ভাগ বেগ দিয়ে দিলে সময়টা পেয়ে যাব। তার মানে কত পাবো? 11 পেয়ে যাব, 11। ক্লিয়ার আমরা? আগেরটার মতোই অঙ্ক, কিছুই না, আরেকবার একটু বলি। মানে এখানে ইউ এর মান দেওয়া আছে ভাইয়া, দেখেন, স্থির পানিতে নৌকার বেগ মানে ইউ এর মান দেওয়া আছে 7 কিমি। আবার সে গিয়েছে কিন্তু অনুকূলে 33 কিলোমিটার, অনুকূলে 33 কিলোমিটার গেছে 3 ঘন্টায়। তবে 3 ঘন্টায় গেছে 33 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যেটা যাবে সেটাই হচ্ছে অনুকূলে বেগ। তাহলে U+V এর মান হচ্ছে 11, কারণ 33কে 3 দিয়ে ভাগ করলে 11 আসে। ওকে, এইবার বলছে তাকে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে, মানে টাইম চাইছে, যখন ডিস্টেন্সটা কিন্তু 33। তাহলে ফিরে যে আসবে সেটা তো U-V বেগে, কারণ সে অনুকূলে গিয়েছে, প্রতিকূলে তাহলে ফেরত আসবে। তার মানে 33, ইউ এর মান হচ্ছে আমাদের যদি 7 হয়, তাহলে ইউটা এখানে যদি বসাই দেই, তাহলে ভি এর মান পাচ্ছি 4। তার মানে ইউ এর মান 7, ভি এর মান হচ্ছে 4, তাহলে U-V এর মান হচ্ছে 3। তার মানে আমাদের টাইম লাগতেছে 11। বুঝেছি আমরা? সবাই কি বুঝেছি? দেখেন তো। ওকে, ঠিক আছে। এটা আপনারা করেন তো, এটা অ্যান্সার দেন, একই টাইপের অঙ্ক, অ্যান্সার দেন। হুম, মানে স্থির পানিতে নৌকার গতিবেগ 7 আর স্রোতের গতিবেগ গতিবেগ হচ্ছে 4। তার মানে 33 কিলোমিটার গিয়ে ফেরত আসা, তার মানে একটা হবে অনুকূলে বেগ হবে 11, মানে 33/11 করলে আমাদের সময় পাবো 3 ঘন্টা, অনুকূলে লাগবে 3 ঘন্টা, এইটা থেকে এটা মাইনাস করলে আসে প্রতিকূলে বেগ আসবে 3, তার মানে আস্তে আস্তে 11। তাহলে 11 আর 3 যোগ করলে হচ্ছে 14 ঘন্টা সময় লাগবে, তাই না? পারছি আমরা? 14 ঘন্টা আমাদের সময় লাগবে। ক্লিয়ার আমরা? U+V 11 হলো কেমনে? ওকে, আচ্ছা, এটা কি বুঝেছেন আপনারা?
শারমিন পলি, মানে এই টাইপের অঙ্ক তো অনেকগুলা করলাম, না বুঝার কিছু নাই। আচ্ছা, শারমিন পলি বলছে যে এর আগের অঙ্কে একটা কথা বলছে যে আহ এর আগের অঙ্কটা, হ্যাঁ এর আগের অঙ্কটাতে, এই অঙ্কটাতে বলছে U+V 11 হলো কিভাবে। আচ্ছা, বলছে যে নৌকার স্রোতের অনুকূলে বেগ হচ্ছে U+V। এই স্রোতের অনুকূলে বেগ আর গতিবেগ বের করার সিস্টেম হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। যেহেতু দূরত্ব ছিল 33 কিলোমিটার আর সময় ছিল 3 ঘন্টা, 3 ঘন্টায় যদি 33 কিলোমিটার যায়, তাহলে গতিবেগ বের করতে হলে 33কে আপনাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার, সেজন্য U+V এর মান 11। এই কারণে, বুঝেছেন মানে কিভাবে করে আসছে। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে U+V, কারণ আমি তো বলছি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে নৌকার বেগ কি ইউ ধরবো, স্রোতের বেগকে ভি ধরবো, অনুকূলে বেগ কি ইউ প্লাস ভি, প্রতিকূলে বেগ কি U-V। যেহেতু অনুকূলে বলছে তাই U+V। যেহেতু গতিবেগ দরকার, U+V তো গতিবেগ লাগবে। এটা তো 33 কিলোমিটার পথ অতিক্রম করছে 3 ঘন্টায়, 3 ঘন্টায় 33, 1 ঘন্টায় 11। ওকে, এটা এর আগের অঙ্ক ছিল। সুমাইয়া আক্তার, ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? কত নাম্বারটা? নাম্বার বলেন, কোনটা ক্লিয়ার না? কত নাম্বার? হুম, মানে এইটা ক্লিয়ার না? এটা এই টাইপের অনেকগুলা করলাম না, 17 নাম্বারটা? এটা 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 ক্লিয়ার না? এই টাইপের অনেকগুলা করলাম না, যে আমরা 16টা পারছি না। 16 নাম্বারটা আরো একবার? ও মাই গড, 16 নাম্বার কয়বার করলাম আমি? 16 নাম্বার না 3-4 বার করলাম, আমি বুঝি নাই। মানে 16 নাম্বার কি আরো একবার? কেমনে সম্ভব ভাই? আচ্ছা বলতেছি, আবার 16 নাম্বারটা করি। একজন বলছে ভাই 16 নাম্বারটা মানে স্থির পানিতে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ 7, মানে স্থির পানিতে নৌকার গতিবেগ মানে হচ্ছে ইউ এর মান হচ্ছে 7, ইউ এর মান দেওয়া আছে 7, স্থির পানিতে নৌকার গতিবেগ। ওইরূপ নৌকার স্রোতের অনুকূল মানে হচ্ছে U+V এর মান। U+V এর মান যেহেতু 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগছে, তার মানে বেগ যদি বের করি 33কে 3 দিয়ে ভাগ করলে আসে 11, U+V এর মান 11। এখান থেকে এটা তো নৌকার বেগ স্থির পানিতে, আমি এখান থেকে স্রোতের বেগ যদি ভি এর মান যদি বের করি, তাহলে 11, মানে এখানে যদি আমি 7 বসাই দিই তাহলে ভি এর মান আসতেছে 11 - 7 মানে 4। ওকে, এখন বলছে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে। তাহলে গেছে তো অনুকূলে, অনুকূলে যদি যায় ফিরে আসার সময় সে অবশ্যই প্রতিকূলে তাকে আসতে হবে, কারণ স্রোত তো একই দিকেই আছে। যাওয়ার সময় যদি আপনাকে সুবিধা করে, আসার সময় অবশ্যই আপনার তো বিপরীত হয়ে যাবে জিনিসটা, তাহলে প্রতিকূলে ফেরত আসতে হবে। তাহলে প্রতিকূলে বেগ মানে তো U-V। তাহলে ইউ এর মান কত পাইছেন 7, আর ভি এর মান কত পাইছেন 4, তাহলে 7 - 4 করলে 3 কিলোমিটার পার আওয়ার বেগে আপনি আসলে ফেরত আসবেন। 3 কিলোমিটার পার আওয়ার বেগে আপনি যে ফেরত আসবেন, আপনার সময় কত লাগবে? টাইম ইকুয়াল যে আপনার ডিস্টেন্স তো হচ্ছে 33 কিলোমিটার, আপনার ফেরত আসতে হবে 33 কিলোমিটার। 33 কিলোমিটার যদি 3 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসেন, তাহলে 11 ঘন্টা সময় লাগবে। এটা না বুঝার আর কিছু আছে? বুঝেছেন? আচ্ছা, যাই বুঝেন নাই, আরো 4-5 বার এই ভিডিও দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন আল্লাহর রহমতে। এবার এবার আসেন 17 নাম্বার। 17 নাম্বারে এই অঙ্ক আমি অনেকবার করালাম। নৌকার গতিবেগ ইউ সমান হচ্ছে 7 কিলোমিটার, এটা দেওয়া আছে। স্রোতের গতিবেগ ভি সমান হচ্ছে 4 কিলোমিটার, এটা দেওয়া আছে। তাহলে অনুকূলে বেগ যদি আমি বলি, অনুকূলে বেগ তার মানে U+V, তাহলে দুইটা যোগ করে দিলে 11 কিলোমিটার পার আওয়ার আসতেছে। হ্যাঁ, 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অনুকূলে বেগ। তাহলে অনুকূলে আর প্রতিকূলেটাও লিখে ফেলি। প্রতিকূলে বেগ মানে হচ্ছে U-V। U-V সমান এই দুটা বিয়োগ করলে আসে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি তো বলেছি যে কোনো একটা জায়গায় যে ফেরত আসার যে কাহিনীটা, যে ফেরত আসলে, তাহলে যায় যদি অনুকূলে তাহলে আসবে প্রতিকূলে, যায় যদি প্রতিকূলে আসবে অনুকূলে। তাহলে আমি একটা ধরে নিলাম যে গেছে, মনে করেন অনুকূলে গেছে, তার মানে 11 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে, কিন্তু সে 33 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে 33 কিলোমিটার যেতে, তাহলে আলটিমেটলি দূরত্ব ভাগ বেগ দিয়ে দিলে আমি সময় পেয়ে যাব যে 3 ঘন্টা তার সময় লাগছে তার মানে। আবার যদি ফেরত আসার সময় যদি 3 কিলোমিটার পার আওয়ার বেগে আসে, তাহলে 33 কিলোমিটার পথ ফেরত আসার জন্য তার 11 ঘন্টা সময় লেগেছে। তবে টোটাল কত ঘন্টা সময় লেগেছে? 11 আর 4 যোগ করলে 14 ঘন্টা সময় লেগেছে। বুঝেছি সবাই?
স্থির পানিতে, স্থির পানিতে নৌকার বেগ এত, 3 ঘন্টা এত, ফিরে আসার সময় কত ঘন্টা পথ অতিক্রম করবে। ওকে, একই অঙ্ক আর করাবো না, একই টাইপের অঙ্ক অনেকগুলো করালাম। স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, আচ্ছা ওকে, এটা একটা কোশ্চেন দেখা যাচ্ছে, আলাদা টাইপের কোশ্চেন। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। ওকে, টাইমের কথা বলছে। যাতায়াতে যদি মোট 12 ঘন্টা সময় লাগে, তাহলে অনুকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে কি অবস্থা? কি অবস্থা বলেন, কত হবে? কত হবে? মানে এটা পুরা মানে নর্মাল অঙ্ক আর কি। 12 ঘন্টা টোটাল সময় লাগছে, তাহলে অনুকূলে, অনুকূলে যদি যেতে যেই সময় লাগে তার প্রতি মানে অনুকূলে যেতে অর্ধেক সময় লাগতেছে প্রতিকূলে যাওয়ার। তাহলে অনুকূলে, অনুকূলে যদি আপনি সময় লাগে মনে করেন টি, টি সময়, অনুকূলে টি সময় সময় লাগে, তাহলে প্রতিকূলে 2t সময় লাগবে। তাহলে 3t সমান হচ্ছে বা 12, 3t সমান 12, তার মানে টি এর মান হচ্ছে 4। টি এর মান 4 মানে অনুকূলে 4 ঘন্টা সময় লাগবে। অনুকূলে কত ঘন্টা, কত ঘন্টা সময় লাগবে? অনুকূলে 4 ঘন্টা সময় লাগবে। তার মানে অনুকূলে 4 ঘন্টা আর প্রতিকূলে 8 ঘন্টা। ক্লিয়ার? আপনার তো চাইছে অনুকূলে, তার মানে 4 ঘন্টা অ্যান্সার হবে। বুঝেছি কিনা? আবার বলি, মানে টোটাল সময় লাগছে কত? 12 ঘন্টা। এবং 12 ঘন্টার মধ্যে বলছে প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে তার অর্ধেক সময় লাগে। তার মানে অনুকূলের সময়টা হচ্ছে অর্ধেক, মানে অনুকূলের সময়টা হচ্ছে অর্ধেক। অনুকূলের টাইমটা যদি কি আমি টি ধরি, যেহেতু অনুকূলের সময়ই বের করতে বলছে, তাহলে প্রতিকূলের সময়টা ডাবল, কারণ অনুকূলের সময় তো প্রতিকূলের সময়ের অর্ধেক। তার প্রতিকূলের সময়টা ডাবল, কারণ ডাবলের অর্ধেক তো অনুকূল। এই অনুকূল আর প্রতিকূল মানে যাতায়াতে টোটাল 12 ঘন্টা সময় লাগছে। টি+2t মিলে হচ্ছে 12 ঘন্টা সময় লাগছে। তার মানে 3t ইকুয়াল হচ্ছে 12। তার মানে টি এর মান কত? 4 আসতেছে না? টি মানেই তো অনুকূলে কত ঘন্টা সময় লাগছে, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? আমরা বুঝেছি? এটা কি বুঝেছি এখন? আজমা বুঝতে পারছি এখন? দেখেন তো, যে অনুকূলে বলছে যে প্রতিকূলে যেতে যে সময় লাগে তার অর্ধেক সময় লাগছে অনুকূলে যেতে। তার মানে অনুকূলে যদি টি সময় লাগে তাহলে প্রতিকূলে 2t, কারণ অনুকূলে তো অর্ধেক সময় লাগছে, সেই জন্য আমি 2t ধরছি। মানে তার মানে প্রতিকূলে ডাবল সময় লাগছে অ্যাকচুয়ালি। তার মানে t+2t মিলে 12, কারণ টোটাল যাতায়াতে 12 ঘন্টা সময় লাগছে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই, ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। যাতায়াতে 24 ঘন্টা সময় লাগে, অনুকূলে যেতে কত সময় লাগবে? এটা কি অ্যান্সার হবে? মানে একই একই টাইপের আর কি। মানে অনুকূলে টি লাগলে প্রতিকূলে হচ্ছে টোয়াইস টি, এই দুটা মিলে 24 দেওয়া আছে, মানে থ্রাইস টি ইকুয়াল 24। তার মানে টি এর মান হচ্ছে 8 না? টি এর মান 8, মানে টি এর মানই তো বের করতে বলছে, যেহেতু অনুকূলেরটাই বের করতে বলছে। হ্যাঁ, প্রতিকূল হইলে কিন্তু 16 হইতো, প্রতিকূল হইলে অ্যান্সারটা হইতো 16। আচ্ছা, ওকে, একই টাইপের অঙ্ক। একই অঙ্ক, এত কিলোমিটার যে ফেরত আসে, এগুলাই অঙ্ক আসে। এত কিলোমিটার যে ফেরত আসা, এত কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফেরত আসা, এই অঙ্ক তো অনেকগুলো করালাম। একই অঙ্ক। এক ব্যক্তি স্রোতের অনুকূলে গিয়ে বেয়ে এত কিলোমিটার চলে গেল এবং ঘন্টায় এত কিলোমিটার যাত্রা স্থানে ভেতরে তার গতি। এইটা এইটা একটা মানে মারাত্মক অঙ্ক, গড় গতিবেগের অঙ্ক। গড় গতিবেগ, হ্যাঁ, গড় গতিবেগের অঙ্ক। তো গড় গতিবেগটা বের করার যে সিস্টেমটা, গড় গতিবেগ, এখানে একটা একটা জিনিসে একটা জিনিস আমাদের একটু ভুল হয়। হ্যাঁ, গড় গতিবেগে একটা মানে মারাত্মক ধরনের ভুল আছে। ভুলটা হচ্ছে, ধরেন আহ, একটা একটা বাস আছে, এই জায়গা থেকে এই জায়গায় গেল, এই জায়গায় ধরেন 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এবং ফেরত আসার সময় সে 30 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছে। আপনাকে যদি বলি গড় গতিবেগ কত, গড় গতিবেগ কত, আপনাদের মধ্যে অনেকেই অ্যান্সার দিয়ে দেয় না এইভাবে করে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, এইভাবে অ্যান্সার মানে মনে হয় কি 25 হবে, এরকম মনে হয় না? মানে নর্মাল সেন্সে কি এরকম মনে হয় কিনা? নর্মাল সেন্সে যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, গড় গড় পেয়ে যাব, গড় গতিবেগ।
এরকম এরকম মনে হয় কি? মনে হয় না গড় গতিবেগ? এই গড় গতিবেগ যে এরকম মনে হয়, কিন্তু গড় গতিবেগের বিষয়টা এরকম না। গড় গতিবেগের মানে দুইটা বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পাওয়া যাবে না। এটার পিছনে কারণ আছে, কারণটা আমি এখন এক্সপ্লেন করতেছি না। এই কারণটা বলতে গেলে সময় লাগবে, অযথা, দরকার নাই। এই গড় গতিবেগের যে সূত্র, এটা আপনি মনে রাখবেন। গড় গতিবেগ সমান হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। মোট দূরত্ব ভাগ মোট সময়। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পাওয়া যায়। ক্লিয়ার? বুঝেছি? এই কথা কি বুঝেছি? মানে গড় গতিবেগটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে মোট দূরত্ব থেকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এই অঙ্ক এই এই অঙ্ক কিন্তু সহজ। এটা তো জাস্ট যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল, এইটার বিষয়টা হচ্ছে যে এইখানে আহ মানে এই এখানে আমাদের যদি বলি যে গড় গতিবেগ কত ছিল, এটা এটা কিভাবে করে হবে বলেন? কেউ বলতে পারবেন? মোট দূরত্ব ভাগ মোট সময়। যেমন এই যে এটা ওই একই অঙ্ক। এর পরের গুলা এই যে গড় গতিবেগের অঙ্ক, সবগুলা সবগুলা গড় গতিবেগের অঙ্ক। কিভাবে হবে? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখেন, খেয়াল করেন। মনে করেন আমি এই অঙ্কটাকে সিলেক্ট করি, এই অঙ্কটাকে সিলেক্ট করি। মনোযোগ দেন। একজন ব্যক্তি 5 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং 3 কিলোমিটার বেগে ফেরত আসলো। তার গড় গতিবেগ কত? মানে গিয়েছিল 5 কিলোমিটার পার আওয়ার বেগে, 5 কিমি পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল। আর ফেরত আসছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে ফেরত আসছে। আচ্ছা, এইখানে এইখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সেম, সেম ডিস্টেন্স। আচ্ছা, তাহলে 5 কিলোমিটার আমি আগে মানে নর্মালি করাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। মানে সে মানে আপনাদেরকে আমি শর্টকাটটা দেখাই দিতে পারি, শর্টকাটটা এখন দেখাচ্ছি না। আপনাকে আগে সেন্সটা গ্রো করার চেষ্টা করাচ্ছি। দেখেন, আমাদের যে গড় গতিবেগ সূত্র কি? গড় গতিবেগ সমান হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। এটা আমাদের মনে রাখতে হবে সব সময়। মোট দূরত্ব ভাগ মোট সময়, এটা যদি আমরা মনে রাখি তাহলেই হবে। ওকে, তাহলে আমি যদি মনে করি যে এইখান থেকে এইটা যে 5 কিলোমিটার পার আওয়ার গেছে, সেই এক্স মানে এইটার যে দূরত্বটা সেটা হচ্ছে x কিমি। তাহলে আমি বলতে পারি যে 5 কিমি যায়, 5 কিমি যায় 1 ঘন্টায়, 5 কিমি যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যাবে 1/5 ঘন্টায়। অতএব x কিলোমিটার যাবে এক্স বাই হচ্ছে 5 ঘন্টায়, x/5 ঘন্টায়। আবার ফেরত আসার সময় সে 3 কিমি ফেরত আসছে 1 ঘন্টায়। তাহলে x কিমি ফেরত আসবে হচ্ছে 1/3, মানে x/3 ঘন্টায়। তাহলে দেখেন, তাহলে আমরা কি বলতে পারতেছি যে তার আসলে মোট দূরত্ব কত? আমি যে এক্স কিমি গিয়েছে, আবার x কিমি ফেরত আসছে, তার মানে তার মোট দূরত্ব হচ্ছে 2x কিমি। আর মোট সময় লাগছে হচ্ছে x/5 প্লাস হচ্ছে x/3। আলটিমেটলি এখানে যদি আমি একটা এক্স কমন নেই, এক্স কমন নিলে এই এক্সটা 1/5 প্লাস 1/3, এই এক্স ভ্যানিশ হয়ে যায়। আলটিমেটলি আমরা যদি এখানে একটা লসাগু করি, 3×5=15, 5+3, তার মানে 2/8/15 ইকুয়াল 2 × 15/8। তার মানে এখানে আসতেছে 15/4। অ্যান্সার হবে 15/4। অ্যান্সার হবে 15/4। কথা কি বোঝা গেছে? মানে মোট দূরত্ব ভাগ মোট সময় আসতে হবে আমাকে সব সময়। মোট দূরত্ব ভাগ মোট সময়। আবার আবার একটা এক্সাম্পল দিই, খুব মনোযোগ দেন। এটা 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 এই এই জিনিসটা মানে এই জিনিসটা খুবই পরিমাণে ভুল হয়। আমি আমি একটা দিই, আমি সাদা পেজে যাই। মনে করেন এটা ক্লাস 6 এর বইয়ে ছিল যে একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে কোনো একটা স্থানে গিয়ে 50 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছে। এটা ফেরত এসছে। হ্যাঁ, ফেরত এসছে। তাহলে গড় গতিবেগ কত? কিভাবে করে বের করতে হয় দেখেন। আবার আবার ভালো করে মনোযোগ দেন, কিভাবে করে বের করতে হয়। এবং স্টুডেন্টরা ম্যাক্সিমাম এটা 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করে 45 করে। এটা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে 40 কিলোমিটার পথ যে গেছে, আবার যে ফেরত আসছে, একই স্থান যদি যায়, যে যদি ফেরত আসে, আমি শর্টকাট বলে দিব একটু পরে, শর্টকাট বলে দিব।
মানে আমি যদি চিন্তা করি যে এক্স কিলোমিটার হচ্ছে দূরত্বটা হচ্ছে এক্স কিলোমিটার, তাহলে আমরা জানি যে 40 কিলোমিটার পার আওয়ার যাওয়া মানে কি, আসলে 40 কিলোমিটার গেছে এক এক ঘন্টায়, 1 ঘন্টায় গেছে 40 কিলোমিটার। তাহলে মানে এক্স কিলোমিটার যাবে, যেহেতু দূরত্ব এক্স কিলোমিটার, যাওয়ার সময় এক্স কিলোমিটার গিয়েছে, তাহলে এক্স কিলোমিটার যাবে কত ঘন্টায়? তাহলে উপরে 1/40 50 কিলোমিটার ফেরত আসছে 1 ঘন্টায়, তাহলে এক্স কিলোমিটার ফেরত আসবে কত ঘন্টায়? এক্স কিলোমিটার, তার মানে x/50, এই এত ঘন্টায়। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে এই x/40 আর x/50 যে আছে, এইটা কি মোট সময় লাগছে? আর দূরত্ব অতিক্রম করছেন কিন্তু এক্স আর এক্স, মানে 2x, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2x, আর টোটাল সময় হচ্ছে x/40 প্লাস হচ্ছে x/50। তার মানে এক্স এক্স, ওই যে এক্স কমন নিলে এগুলো এক্স চলে যাবে, 2/1/40 প্লাস 1/50, এটা এটা আপনার অ্যান্সার আসতেছে। তার মানে এরপরে যা করার, মানে এই দুটার লসাগু করলে 4 আর 5 এর লসাগু তো হচ্ছে 20, তাই না? তাহলে 20 হলে 200 হয়, 200, তার মানে 40 আর 50 যোগ করলে হচ্ছে 90, তার মানে 2 × 200/90। অ্যাকচুয়ালি এইটা বাই 45, এটা এত কম কেন হলো? না, এটা তো 90 না, 9 হবে আর কি। হুম, মানে 40/9 কত আসে? তাহলে কত আসছে? 2 লসাগু করেন, লসাগু করলে হচ্ছে 200, 200 কে 40 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে হচ্ছে 5 প্লাস হচ্ছে 4, তার মানে 2/9/200, তার মানে 2 × 200/9, 400/9 হয় না? 400/9, এটা অ্যান্সার। 40/9 না, 400/9। ক্লিয়ার, বুঝেছেন? আচ্ছা, তাহলে এটা শর্টকাট কি? এটা শর্টকাটটা এখন আপনারা দেখেন, শর্টকাট, এবার আপনারা শর্টকাট দেখেন। শর্টকাট হচ্ছে, যদি একই পথ দিয়ে যদি ফেরত আসে, তাহলে গড় গতিবেগের যে শর্টকাটটা, গড় বেগের যে শর্টকাটটা, সেটা হচ্ছে, একটু আগে দেখতেছেন না সবসময় 2 থাকে, ওই যে মানে 2 এর সাথে এক্স ছিল, 2x দূরত্ব, সেজন্য এক্স থাকে, আবার এক্সট্রা তো কাটা যায়, এক্স তাহলে আমি লিখবো না। আর এখানে যে বেগগুলো থাকবে, এখানে একটা বেগ আর এখানে আরেকটা বেগ। ক্লিয়ার? এটাই হচ্ছে শর্টকাট গড় গতিবেগের। ক্লিয়ার, বুঝেছেন? ওই যে এখানে এখানে এক্স ছিল, এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল। শর্টকাটটা বুঝেছেন? মানে অ্যাকচুয়ালি শর্টকাটটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন মনে হয়। যে আমি যদি চিন্তা করি যে ওই যে এক্স ডিস্টেন্স, তাহলে এখানে এক্স ছিল, v1 ডিস্টেন্স যায় 1 ঘন্টায়, এক্স ডিস্টেন্স যাবে কত, এখানেও এক্স ছিল, এখানেও এক্স ছিল, এক্স এক্স গুলা কাটা গেছে, মানে এটা আর কি আসে। ওকে, ঠিক আছে, এটা মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে আমাদের যে অঙ্কগুলা আছে, উম, এটা তো করেছি। এটা কি বলছে? 2 ঘন্টায় 5 মাইল, এটা যেহেতু 23তম বিসিএস এ আসে, এটা করে ফেলি। 2 ঘন্টায় 5 মাইল, 5 মাইল যায়, এবং 4 ঘন্টায় ফেরত আসে। তাহলে 2 ঘন্টায় 5 মাইল মানে হচ্ছে 2.5 মাইল, 2.5 মাইল গিয়ে মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 2.5 মাইল। তার মানে আমি যদি চিন্তা করি যে কোনো একটা জায়গায় সে 5 মাইল গিয়েছে 2 ঘন্টায়, তার মানে 1 মাইল গিয়েছে, মানে তার আসলে গতিবেগটা কত, আমি শর্টকাটে করি না, গতিবেগ কত, এটা হচ্ছে 2.5, তাহলে 2.5 মানে হচ্ছে 5/2 আর কি, 5/2। তার মানে আমি চিন্তা করতে পারি 2/5/2 প্লাস হচ্ছে 4 ঘন্টায় ফেরত। ও আচ্ছা, এটা তো আলাদা অঙ্ক, এটা তো এটা তো ঘন্টায় ফেরত আসে বলছে, সরি সরি সরি, এটা তো আলাদা, এটা তো আলাদা অঙ্ক। এটা এটা কিন্তু দুইটাই বেগ দেওয়া নাই, মানে এখানে এখানে আপনাকে বেগটা বের করে নিতে হবে। এটা বেগটা বের করে নিতে হবে, মানে এটা দেখেন, এই যে 5 মাইল, আপনি একটু চিন্তা করেন যে 2 ঘন্টায় 5 মাইল গেছে এবং চার ঘন্টায় ফেরত আসছে। তার মানে আমি যদি যাওয়ার কথা বলি, যাওয়ার বেগটা হচ্ছে
আমাদের 5/2, আর ফেরত আসার বেগটা হচ্ছে 5/4। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? 2/5/2 প্লাস হচ্ছে 5/4। এটা করে দিলে 2/5 প্লাস হচ্ছে 4/5। তার মানে কত আসে? 2/5, উপরে থাকে 6, 2 × 5/6, তার মানে 5/3। 5/3 করলে কত আসে? 3 পূর্ণ, এটা ক নাম্বারটা অ্যান্সার। কারা কারা বুঝছি? সবাই বুঝছি কি? মানে আমি একটু আগে যে শর্টকাটটা দিলাম, শর্টকাটটা দিয়ে করলাম আর কি। শর্টকাটটাতে কি বলছিলাম? যে 2/1/V1 প্লাস 1/V2, এটা বলেছিলাম না? 1/V1 প্লাস 1/V2 এটা বলেছি। আচ্ছা, এখানে আমাদের V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 2 ঘন্টায় যায় 5 মাইল, তাহলে 1 ঘন্টায় যাবে 5/2, তার মানে 5/2 মাইল। আবার ফেরত আসার সময় এই 5 মাইলই 4 ঘন্টায় ফেরত আসে, তার মানে V2 এর মান হচ্ছে 5/4। তার মানে 2/1/V1 1/V2, দেখেন 1/V1 আর 1/V2 আছে, 1/, হইলে কি এটা উল্টে যাবে না? এটা যদি আমি উল্টাই দেই তাহলে 5/2 কে উল্টাই দিলে হচ্ছে 2/5 হবে। আবার 1/V2 যে আছে তার মানে এটা কি 4/5 হয়ে যাবে। তার মানে আমার যদি 2 এখানে লসাগু যদি 5 করি, তাহলে 2 আর 4 যোগ করলে হচ্ছে 6। তার মানে 2 × 5/6, কাটাকাটি করলে 2/3। তার মানে 3, এখানে 5, 3 ওকে 3, তার মানে 1/3/2। ক্লিয়ার কিনা? মানে করা যাবে, মানে 10 কিমি ধরে করা যাবে, হাবিজাবি ধরে করা যাবে। তবে এইটা তো শর্টকাট, শর্টকাটটা সবচেয়ে ইজি আর কি। শর্টকাটটা সবচেয়ে ইজি, মানে আমি যেটা শর্টকাটটা শিখালাম, যেহেতু শর্টকাট দিয়ে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝেছেন? মানে আর বাকিগুলা বাকি যত নিয়মই থাকবে এর চেয়ে কঠিন হবে আর কি। বাকি যত যত নিয়মই থাকবে এর চেয়ে কঠিন হবে। আচ্ছা, তার চেয়েও আমি তারপরেও আমি একটা মানে রিটেন নিয়মে করাই দিই। ধরেন এখানে লিখতে হবে যে 5 মাইল, 5 মাইল গিয়েছে। আমি আমি ধরে নিলাম যে যতটুকু গিয়েছে ততটুকুই ফেরত আসছে, মানে 5 মাইলই তো গিয়েছে সে, সে তো 5 মাইল যায়। তাহলে 5 মাইল যায় এবং আবার 5 মাইল যায় এবং যাত্রার স্থানে 5 মাইল আবার ফেরত আসে। ওকে, তাহলে 5 মাইল গিয়েছে হচ্ছে 2 ঘন্টায়, মানে সরি, এটা আবার কি লিখতেছে, মানে 2 ঘন্টায় গিয়েছে হচ্ছে 5 মাইল, 2 ঘন্টায় গিয়েছে 5 মাইল। আবার 4 ঘন্টায় ফেরত আসছে 5 মাইল, 5 মাইল। তাহলে টোটাল টাইম লাগছে যাওয়ার আসা মিলে, টোটাল টাইম লাগছে 6 ঘন্টা। আর 5 × 5 = 10 ঘন্টা, 10 মাইল আসলে সে যাতায়াত করছে। তাহলে মোট মোট দূরত্ব হচ্ছে 10, আর মোট সময় হচ্ছে 6। তাহলে সেটাই হচ্ছে বেগ। তার মানে 5/3, আলটিমেটলি 1/3/2। ক্লিয়ার? বুঝেছেন? মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দিলেই তো হবে। তাহলে 5 মাইলটা তো গিয়েছিল 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় গেছে 5 মাইল। তার মানে এটা হচ্ছে যাওয়ার যাওয়ার ইয়া, আর কিছু আমার দরকার নাই, এটাই তো বলছে। আবার ফেরত আসার সময় 4 ঘন্টায় গেছে, 4 ঘন্টায় ফেরত আসছে হচ্ছে 5 মাইল। তবে দুইটা মিলে টোটাল টোটাল টাইম হচ্ছে আমাদের পাইছি 6 ঘন্টা। 6 ঘন্টায় আসছে হচ্ছে 10 মাইল। তো 6 ঘন্টায় 10 মাইল, তার মানে অ্যাকচুয়ালি আমাদের যদি গড় গতিবেগ যদি বলি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 10 মাইল, টোটাল সময় হচ্ছে 6 ঘন্টা। এভাবে করে করলেও হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে এইভাবে করলেও হবে, তবে আগেরটা মানে একই টাইপের করে করলে ওইভাবে করে করা যায়, এভাবে করে করলেও হবে। ঠিক আছে? এই যে এটা এটা আপনারা করেন। না, এটা তো নৌকার বেগ চাইছে, এটা তো সহজ অঙ্ক। আচ্ছা, এইটা করেন, এর আগেরটার মতো করে এইভাবে করে চিন্তা করেন। 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রার স্থানে ফেরত আসে। তার মানে দেখেন, তাহলে 1 ঘন্টায় 3 মাইল গিয়েছে, মানে 1 ঘন্টায় 3 মাইল গিয়েছে, 3 মাইল যাওয়ার সময়, 1 ঘন্টায় 3 মাইল। আবার আসার সময় 3 ঘন্টায় যাত্রার স্থানে ফেরত আসে, মানে এই 3 মাইলে ফেরত আসছে। তার মানে টোটাল টাইম লাগছে 4 ঘন্টা, আর টোটাল টাইম গেছে হচ্ছে 6 মাইল। তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 6, টোটাল সময় হচ্ছে 4। তার মানে 6কে 4 দিয়ে ভাগ করলে 3/2, 3/2 মানে 1.5 আর কি। ক নাম্বার অ্যান্সার? সবাই কি বুঝেছি? এভাবে করে করা যায় আর কি। আর যদি শর্টকাটটাতে বলি,
তাহলে আপনি বেগে বের করে ফেলতে পারেন বেগটা। মানে এখানে যদি বেগ থাকে, যেমন বেগ থাকলে আমরা আসলে করতেছি কি, মানে বেগ থাকলেই তো এই জিনিসগুলো আমরা বের করি, যেহেতু এই জিনিসগুলো দেয়াই আছে, আর বেগের দিকে কনভার্ট না করলে তাড়াতাড়ি হচ্ছে, সমস্যা নাই। বেগের দিকে না গেলেও আর কি হচ্ছে, আমাদের ওদিকে যাওয়ার প্রয়োজন নাই। একই অঙ্ক, একটি একটি মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 মাইল গিয়ে 4 ঘন্টায় যাত্রা স্থানে ফেরত আসে। তার মানে 2 ঘন্টায় 6 মাইল গিয়েছে, 6 মাইল গিয়েছে 2 ঘন্টায়, আবার যাত্রা স্থানে ফেরত আসছে 5 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় যাত্রা স্থানে ফেরত আসছে, মানে আবার 6 মাইল ফেরত আসছে। তাহলে টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে 12, টোটাল টাইম লাগছে 7। তার মানে 12/7 অ্যাকচুয়ালি আমি যদি করি 7 × 7, তার মানে 7 1 পূর্ণ 7/5, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার আমরা? আচ্ছা, এই হলো আমাদের স্রোত আর নৌকার। আচ্ছা, কেবল তো 1.5 ঘন্টার মতো আসতেছে, আমরা আরো একটা পোর্শন শুরু করে দিতে পারি, কারণ স্রোত নৌকা, নদী নৌকা স্রোতের এই পোর্শনটা পরে আমরা আরো একটা পার্ট আজকে শুরু করে দিতে পারি। অবশ্য 7 দিনের ক্লাসের আজকে প্রথম দিন, যদিও 7 দিন 8 দিনের ক্লাস যেটা হবে, উম আজকে থাক, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা বেশিক্ষণ ধরে পড়বো। হ্যাঁ, তো আজকে মানে আমি বলে দিলাম যে কালকেই কিন্তু, কালকে মনে করেন 2 ঘন্টার উপরে পড়াশোনা হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে পড়াশোনা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।